ফেরাউনের মতো লোকের বাড়িতে থাইকা আল্লাহকে একক মানত, রবের ইবাদত করত, ফেরাউনকে আল্লাহ মানত না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মাসেতা এবং তার দুজন কন্যা সন্তান ছিল। ওগো আল্লাহর নবী, ফেরাউনকে প্রভু না মানার কারণে ফেরাউন মাসেতা এবং মাসেতার দুইটা বাচ্চাকে গরম তৈলের মধ্যে দিয়া, উত্তপ্ত তৈলের ভিতরে দিয়া পুড়ায়া সারকার করে দিয়েছিল এবং তাদেরকে এক কবরে, একই গর্তের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল, এক কবরের ভিতরে দাফন করা হয়েছিল। অগণবিধি মাসেতা এবং তার দুই মেয়ে, এদের কবরটা আমরা অতিক্রম করতেছি। এদের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। মাসেতাদের কবরকে, ওই তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আপনার নাকে লাগতে আছে। অগণবিধি মাসেতাদের কবর আমরা অতিক্রম করতেছি। এই তো নবীজিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। এরপরে যেতে যেতে ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বর্তমান যে ফিলিস্তিনের বাইতুল আকসা, আপনারা দেখেছেন ইতিমধ্যে ফিলিস্তিনকে জাজরা করে দিয়েছে ইহুদির বাচ্চারা। হিটলার 50 কোটি ইহুদিকে মাইরা কয়েকজন রাইখা দিছিল আর বলছিল ইহুদিরা কেমন, যদি বুঝতে চাও, দেখতে চাও, যেন বুঝতে পারো, তাই কয়েকজন রে বাঁচায় রাখলাম। এই হলো সেই ইহুদির বাচ্চারা, ইসরায়েলের সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ঘর কাবা ফিলিস্তিনের উপর আক্রমণ করে মুসলমানদের প্রথম কিবলা, এখানে তারা হাত দিয়েছে। ইনশাআল্লাহ একদিনে হাতগুলো পচে যাবে, তছনছ হয়ে যাবে, ভেঙে খানখান হয়ে যাবে। একদিন আল্লাহর গজব তাদের প্রতি নেমে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা? ইহুদির বাচ্চারা আমার বাইতুল মুকাদ্দাসকে জাজরা করে দিয়েছে। 50,000 নারী পুরুষদেরকে তারা শহীদ করে দিয়েছে। ঘর হারা, বাড়ি হারা শিশু বাচ্চাদের শরীর জাজরা করে দিয়েছে। আর তাদেরকে যারা মদত দিয়েছে এরা হলো মার্কিনী, জুড়ে কোন ঠিক কিনা? আমেরিকা। আপনারা দেখেছেন লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস জ্বলতেছে, পুড়তেছে, একেবারে দাবানল জ্বলতেছে। এটা আল্লাহর ইশারা। সমস্ত নবীর ভিতরে যে গুণ আর যে সিফাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমার আপনার নবীজির ভিতরে একা তার চাইতে বেশি গুণ আল্লাহ দান করেছেন। আমাদের নবীর এত ইজ্জত, আমাদের নবীর এত সম্মান, এত মর্যাদা, যা আর কোন নবী রাসূলকে এত মর্যাদা দেওয়া হয় নাই। সুন্দরীদের দিক থেকে বলেন তিনি সারা, তিনি সারা। সুন্দরীদের দিক থেকে আমাদের নবী সারা সুন্দর। সুবহানাল্লাহ জোরে বলে। আজকের ওয়াজটাই কিন্তু সুবহানাল্লাহর ওয়াজ। আল্লাহ শুরুই করেছেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ শুরুই করেছেন সুবহানাল্লাযী। পুত পবিত্র মহান সত্তা তিনি, আল্লাযী যিনি আসরা বিআবদিহি তার স্বীয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলাম রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম তথা মক্কা নগরীর কাবাঘর থেকে মসজিদে আকসার দিকে যিনি তার নিজের বান্দাকে রাতের অল্প সময়ের ভিতরে ভ্রমণ করাইছেন। আল্লাহ বলেন বাইতুল মাকদিস
ফিলিস্তিন এমন একটা জায়গা যেটা হলো আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে আল্লাহ অজস্র বরকত কল্যাণ রেখে দিয়েছেন, আল্লাহ নিদর্শন কুদরত রেখে দিয়েছেন, আর তার চতুর্পাশটাকেও আল্লাহ বরকতময় করেছেন। তো আল্লাহ পাক এই যে আজকের ওয়াজ আমরা যেটা করব, আল্লাহ যে শুরু করেছেন সুবহান শব্দ দিয়ে, সুতরাং আজকের ওয়াজটাই হলো সুবহানাল্লাহর ওয়াজ। একবার সুবহানাল্লাহ বললে যে ব্যক্তি বলবে, হাদিসে আছে তার নাম তার বাবার নাম সহ লেখা থাকবে, জান্নাতে একটা গাছ একটা বৃক্ষ আল্লাহ রোপণ করে দিবেন, যেই গাছের একটা ডালা যদি জিবরিল আমিন উনি যদি খুব স্পিডে এক ডালার মাথা থেকে আরেক মাথায় যাইতে চায়, তেজস্বী ঘোড়া নিয়া 1000 বছর সময় লাগবে। এমন একটা বিস্তীর্ণ বিশাল গাছ সুবহানাল্লাহ বলনেওয়ালা লোকের নামে জান্নাতে আল্লাহ রোপণ করে দিবেন। আমরা কি চাই আমাদের নামে জান্নাতে একটা গাছ হোক? তাইলে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এ আমার কলিজার টুকরারা, অগপ্রাণের নবীনগরের কুড়িগড়বাসী, রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ এত ইজ্জত আর এত সম্মান দিয়েছেন, আর কোন নবী রাসূলকে এত ইজ্জত আর এত সম্মান দেয় না। বলতেছিলাম আমাদের নবী সৌন্দর্যের দিক দিয়ে সেরা, চরিত্রের দিক দিয়েও তিনি সেরা, সর্বদিক থেকে তিনি সেরা। যেমন আমাদের নবী, তিনি যদি আপনার বলতেন কোন মুর্দা লোককে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও, তো দাঁড়ায় যাইতো। আমাদের নবীকে গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, ঘাস পাড়া সালাম দেয়। আমাদের নবীর এত ইজ্জত আর এত সম্মান। আমার কলিজার টুকরারা, সমস্ত মুমিনদের ভিতর, মানুষের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ বানিয়েছেন মুমিনদেরকে আল্লাহ। মুমিনদের ভিতর থেকে সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। আবার আলেম উলামাদের চাইতে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের থেকেও আরো বেশি ইজ্জত আর মর্যাদা দিয়েছেন নবী রাসূলদেরকে, পয়গম্বরদেরকে। সমস্ত পয়গম্বরদের ভিতর থেকে 1,24,000, 2 লক্ষ মতান্তরে 24,000, এর ভিতর থেকে 26, এর ভিতর থেকে 113 জন যাদেরকে আল্লাহ আরো বেশি দামি বানাইছেন, এদের ভিতর থেকে 26 জন নবী রাসূলদেরকে আরো বেশি ইজ্জত বাড়াইছেন, যাদের নাম আল্লাহ কোরআনের মধ্যে আনছেন। 26 জন নবী রাসূলের নাম, এই 26 জনের ভেতর থেকে আরো বেশি মর্যাদা দিয়েছেন 4 জনকে। 4 জনের ভিতর থেকে আরো বেশি ইজ্জত আর মর্যাদা দিয়েছেন সরওয়ারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক দিয়ে তিনি সেরা। আমাদের রাসূলের অলৌকিক শক্তির কথা যদি বলি, আল্লাহ যা দান করেছেন, কোন ঘটনাটা আপনাদের খিদমতে বলবো? আল্লাহ আমাদের রাসূলকে ওই যে আপনার এক ইহুদি সাপ তার হাতে, আল্লাহ রাসূল দাওয়াত দিলেন তাকে। সে বলে না, এখন একটা সুযোগ পাইছি, এই সুযোগে সোজাসুজি উত্তর দিয়ালাম। অন্য সময় তো ঘোরায় পেঁচা উত্তর দিতাম। তো এখন তার তিনি যখন দাওয়াত দিছে, ইহুদি মনে মনে একটা সিদ্ধান্ত, একটা প্রশ্ন বানায় নিছে যে এই প্রশ্ন করলে এটা তার পক্ষে সম্ভব না, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম না। সে বলে যে আমার ব্যাগের ভিতরে যে সাপটা আছে বা গুই সাপ,
এটা যেটা আছে এটা যদি মানুষের ভাষায় কথা বলে, এটা যদি বলে আপনি আল্লাহর রসুল, তাইলে আমি কালিমা গ্রহণ করব। চিন্তা করেন, হের উদ্দেশ্য হইল একটা সাপে কি আর কথা বলতে পারে? রসুলরে আটকান্না প্রশ্ন করছে, তিরমিজিতে হাদিস এনেছেন। তো এই প্রশ্ন যখন করছে, আল্লাহ রসুল বলে তুমি দিন গ্রহণ করবা? এটা যদি বলে হ্যাঁ, আল্লাহ রসুল ওই সাপটাকে লক্ষ্য করে বললেন, মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওইটার জবান খুলে দিল। ওইটা তো বলতে লাগলো তিনি যে আল্লাহর রসুল, তিনি যে আল্লাহর প্রেরিত, তিনি যে আল্লাহর পয়গম্বর। বাস যখন বলতেছে ইহুদি তখন ভাবতেছে আর বলতেছে যে জাদুঘর দেখছি, মোহাম্মদের মতো এত বড় জাদুঘর আর দেখছি না। তাহলে আমাদের নবীর কোন মুজিজাটা আমরা আলোচনা করব? আল্লাহু আকবার। আপনারা শুনছেন প্রসিদ্ধ ঘটনা, এক লোক আবু জেহেলের কাছে কিছু পাওনা পায়, কিন্তু তার পাওনার টাকাটা দেয় না। আল্লাহ রসুলের কাছে গিয়া নালিশ করছে। নবী যে আবু জেহেলের কাছে গেছে, ওনার চাচা তো আল্লাহ রসুল গেছে গিয়া বলে, চাচা এই লোকের পাওনার টাকাটা দিয়ে দেন। এখন অন্যান্য লোক যারা আবু জেহেলের সাঙ্গভঙ্গ, এরা মনে মনে ভাবতেছে যে আমগো নেতা উচিত জবাব দিয়ে দিব। মোহাম্মদ এক গরিব দরিদ্র লোকের পক্ষ ধরে আইছে তার পাওনা নিবার জন্য, উচিত জবাব দিয়া দিব। তো দেখা গেছে আবু জেহেল আল্লাহর রসুলকে দেখে এসে কম্পন সৃষ্টি হয়ে গেছে শরীরের মধ্যে। আচ্ছা, কম্পন সৃষ্টি হয়ে গেছে। কিরে, তার সাঙ্গপাঙ্গরা কই কি হইল? নেতা এমনি কাঁপতেছে। আবু জেহেল কই দিয়া দিতাছি, আর দেরি করতাম না, যা দেরি হয়েছে মাফ করে তো দিয়া দিতাছি। যাক, পাওনা দিল, ওনারা চলে গেল। অন্যান্য লোকেরা কয় আমরা যে এত কাপুরুষ আগে জীবনও ভাবি নাই, এবার চাইলো আর টেহাটা আমরা দিয়ে লাইছেন একবারে। কে তারা দুইটা দমক দিয়েও তো আপনি বিদায় দিয়ে দিতে পারতেন, চাইলো আর দিয়া দিলেন। আবু জেহেল কই জানোস নি তোরা? আগে সুবহানাল্লাহ জোরে কর। আমার সঙ্গে সাথে মুহাম্মদ যখন আমার কাছে এসেছে, আমি তখন তাকায় দেখতেছিলাম তার দুই পার্শ্বে দুইটা আজদাহা সাপ হা করে তাকায় আছে। সাপগুলো জিহ্বা নাড়ায় যেন বলতেছে, আয় টাকা দিবি নাকি আমাদের পেটে যাবি। আমি এটা দেখতেছিলাম, আমি এগুলো দেখেই তো আমি ঘাবড়ে গেছি। তোমরা তো দেখো নাই, যদি দেখতা তাইলে আমার কোনোদিন কাপুরুষ তোমরা বলতা না। তাই আমি চাইতে দেরি হয়েছে, আমার কাছে দিতে দেরি হয় নাই। আমাদের নবীর কোন মুজিজাটা আলোচনা করব? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে কেমন ইজ্জত দিয়েছেন, কত সম্মান বাড়িয়েছেন। আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির নবুয়তের একাদশ বর্ষে আমার আপনার নবীজি যেই বর্ষে খুব বেশি মনটা বিষণ্ণ ছিল, ব্যথিত ছিল। নবীজি অনেক কাছের আপনজনকে হারাইছে। রাহমাতুল লিল আলামিনে অনেক আপনজনকে হারানোর পরে নবীজির মনে বড় ব্যথা, বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মেরাজের ঘটনা মনে রাখবেন। এখানে দুইটা কথা, মেরাজের আলোচনাটা মুফাসসিরিনে কেরাম দুইটা ভাগে আলোচনা করেছেন। একটা ভাগকে বলা হয় মেরাজ, আর একটা সফরের অংশকে বলা হয় ইসরা। আমার কলিজার টুকরারা, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হইয়া নিয়ে গেলেন উর্দু ভ্রমণে, তাও আবার রাতের কিছু অংশে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি কেউ বলেছে নবীজির ফুফি, কেউ বলেছেন চাচাতো বোন। উম্মে হানি তার নাম। তার ঘরে রাসূল শোয়া ছিলেন, শয়ন অবস্থায় ছিলেন। জিবরিল আমিন এবং সাথে কয়েকজন ফেরেশতা এদেরকে সঙ্গে নিয়ে উম্মে হানির ঘরে এসে নবীজিকে জিবরিল আমিন বলেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। তো রসুল চললেন নবীজিকে নিয়া কাবা ঘরের আঙ্গিনায়, কাবা ঘরের যে মূল ঘর আছে এটার পাশেই একটা জায়গা আছে, এটার অংশ, এটাকে হাতিমে কাবা বলে। আপনারা যারা গিয়েছেন আল্লাহর ঘরে আপনারা দেখেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে, মানে আমাদের দিক থেকে যদি বলি, ওইটা পূর্ব দিকে, হাতিমে কাবাটা পূর্ব দিকে। তো হাতিমে কাবা, এই জায়গায় নামাজ পড়লেই দিলটা চুরমার হয়ে যায়। মনে হয় যে আল্লাহ, এই জায়গায় যদি থাকতে পারতাম, এই জায়গায় যদি কানতে কানতে মরণ হইতো, এমন একটা আবেগ আসে। প্রত্যেকটা হাজিদের এরকম হয়। হাতিমে কাবা এটা মূল কাবাগরের অংশ, কিন্তু বর্তমানে ওই জায়গাটা মূল কাবাগরের ভিতরে না। এটারও লম্বা কথা আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তো ওই হাতিমে কাবাতে রসুলকে নিলেন, নেওয়ার পরে নবীজির সিনাটাকে ছিললেন, চাক করলেন, ভেতর থেকে কি যেন বের করলেন আর কি যেন ঢুকাইয়া কুদরতি অপারেশন করে দিলেন। আগের মতো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরে আজকের ওয়াজই তো সুবহানাল্লাহর ওয়াজ। এটা হচ্ছে কি জানেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তিনি তো দুনিয়া থেকে ঊর্ধ্ব জগতে যাবে, ঊর্ধ্ব জগতের সুপার পাওয়ার জাতীয় যা আছে এটা যেন রসুল বরদাস্ত করতে পারেন, সহ্য করতে পারেন, এমন কিছু আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে নবীজির সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। নবীজির সিনাটা কয়েকবার চাক হয়েছে, কেউ বলেছে 3 বার, কেউ বলেছে 4 বার। একবার হয়েছে হালিমাতুস সাদিয়ার ঘরে, আবার রসুলকে ওহী যখন দিয়েছিলেন তার আগে 20 বছর বয়সে একবার হয়েছে, এটাও তাফসিরে পাওয়া যায়। আরেকটা মেরাজের আগে, মেরাজের সফরের আগে নবীজির সিনাকে চাক করা হয়েছে। তো যাই হোক, হাতিমে কাবাতে নবীজিকে নিলেন, নেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা বাহন, একটা সোয়ারি আনা হলো। গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট, এরকম একটা সোয়ারি, রং তার সাদা, এর গতিবেগ অনেক বেশি। এই বুরাকটার নাম, বুরাকটা এক কদমে এত দূরে যায়, একটা মানুষের দৃষ্টি সীমা শেষ দিকে যতক্ষণ যায়, এক কদমে এত দূরে যায়। আপনাদের এখানে হাওর আছে না হুজুর? এখান থেকে যদি তাকান হাওরের দিকে, আপনার দৃষ্টির শেষ সীমানাটা যে জায়গায়, বা এটা যদি আরো বেশি বড় হাওর হয়, একেবারে খালি ময়দান মনে করেন, হাজার কে হাজার হেক্টর, দৃষ্টির শেষ সীমাটা যেখানে, বুরাকটা এক কদমে এত দূরে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিবরিল আমিন বলেন, ও নবীজি আপনি উঠেন, এই বুরাকের উপরে আপনি সওয়ার হন। রাহমাতুল লিল আলামিন সওয়ার হলেন, বুরাকের উপরে আরোহণ করলেন। বুরাকটা কেমন যেন বলতেছিল, মুফাসসিরিনে কেরাম বলেন বুরাকটা কেমন যেন বলতেছিল, আমিও দামি হয়ে গেছি, আমারও ইজ্জত বেড়ে গেছে, কারণ আমার পৃষ্ঠে যিনি সওয়ার হয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর পেয়ারা বন্ধু। সমস্ত সৃষ্টি জীবের ঊর্ধ্বে যার সম্মান, যার মর্যাদা, তিনি আমার পৃষ্ঠে সওয়ার হয়েছেন। এই তো বুরাক খুশি হয়ে গিয়েছে, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের চোখের সামনে কিছু চিত্র তুলে ধরা হলো, বরজক জগতের চিত্র, কবর জগতের, আখিরাত জগতের কিছু চিত্র নবীজির চোখের সামনে তুলে ধরা হলো। আমার আপনার নবীজি তাকায়া দেখতেছেন, একটা লোক, তার বয়স বৃদ্ধ দেখা যায়, বয়োবৃদ্ধ হয়ে গেছে। নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে জিবরিল আমিন বলেন, ওগো নবীজি আপনি সামনের দিকে অগ্রসর হন। আপনি তার সালামের জবাব দিবেন না, সামনের দিকে অগ্রসর হলেন। আবার নবীজিকে আরেকজন সালাম দিলেন। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী
আপনি সামনের দিকে অগ্রসর হন। নবীজিকে সালামের উত্তর দিতে বাধা দিলেন, নবীজি সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখলেন নবীজি একদল লোক, এরা নবীজিকে সালাম দিল। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনি এবার সালামের জবাব প্রদান করেন। নবীজি তখন সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। তাদের সালামের জবাব দিলেন, উত্তর দিলেন। এরপরে নবীজি প্রশ্ন করেন জিবরিল আমিনকে, হ্যাঁ জিবরাইল, প্রথম যে আমাকে সালাম দিল বয়োবৃদ্ধ দেখলাম, একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে, আমাকে সালাম দিল, তুমি সালামের জবাব দিতে নিষেধ করলে কেন রে জিবরাইল, কারণ কি? জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, প্রথম যে বৃদ্ধ লোকটাকে আপনি দেখেছেন, এটা হলো দুনিয়া। দুনিয়াকে একটা অবয়ব দিয়া আপনাকে দেখানো হয়েছে, এটা দুনিয়ার বয়স এত বেশি হয়ে গেছে যে দুনিয়া বেশি দিন টিকবে না, দুনিয়া বেশি দিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, তার বয়স শেষ দিকে। তাই বয়োবৃদ্ধের মতো এরকম সাজাইয়া আপনাকে দেখানো হয়েছে গো নবীজি। আপনি যদি তার সালামের জবাব দিতেন, আপনার উম্মতেরা এক চাটিয়া ভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাইত। দুনিয়ার টাকা, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার এরকম ভাবে শান শৌকত, দুনিয়া নিয়ে পাগল হয়ে যাইত। ওগো আল্লাহর নবী, এই জন্য তার সালামের জবাব দিতে আপনাকে আমি নিষেধ করেছি। সুবহানাল্লাহ। আসেনি নবী নগরে? আচ্ছা, নবীজি যদি সালামের জবাব দিতেন তাইলে কি অবস্থাটা হইতো? জবাব দেন নাই, এতে করেই দেখেন আমাদের কি হালত। আমরা দুনিয়ার পিছনে মত্ত, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জন্য পাগল। ও দোস্ত, বাপজান গো, ও পর্দা নিশিন মায়েরা, বোনেরা, এই চোখটা বন্ধ হয়ে যাবে। যাওয়ার আগে কোনো প্রস্তুতিও নাই, আমি নিজেও জানি না আমি কখন যাব। গত কয়েকদিন আগে আমার ঢাকা খিলক্ষেতের আমার একজন মুসল্লি, উসমান মোল্লা তার নাম, আমাকে অত্যন্ত মহব্বত করতেন, আমাকে আলেমদের বড় মহব্বত করতেন। মৃত্যু 1-2 দিন আগেও আমার সাথে কথাবার্তা বলছে, হাসাহাসি, একসাথে বৈশা আপনার বিভিন্ন গল্প করলাম, এমনি দেখা হইলে দোয়া চাইতেন। আল্লাহর বান্দা মৃত্যুর 2 দিন আগে এমন ভাবে কথা বলতেছে, একবারে স্বাভাবিক, মানে উনি যে 2 দিন পরেই মারা যাবে বিন্দু পরিমাণের কোনো কল্পনা তার, সেও জানে না, আর আমরাও কি জানি? আপনারা কি বলে? আমরা জানি না। আমি নিজেও জানি না আগামী বছরের মাহফিলটা, এই কুড়িগড় উজ্জ্বলের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে এই মাহফিল, আগামী বছরের মাহফিলটা আমি পাবো কিনা আমি নিজেও জানি না। আমি মানুষের লোকে ঝগড়া করি, দম্ভ করি, অহংকার করি, আমি বেনামাজি হয়ে থাকি, আমি নিজেও জানি না আমি কতক্ষণ আর দুনিয়াতে আছি। বাপজান গো, ও কলিজার ভাইরা, প্রস্তুতি আর কবে নিবেন? আর কবে প্রস্তুতি নিবেন? এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন না আমিন। বাস বাগানে কিবা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবি ভুলি, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একই দিন আমি, রবনায় ভুবনে চিরদিন, রবনায় ভুবনে চিরদিন। আল্লাহ, মরার আগে যেন আমরা ইমানটা লইয়া যাইতাম পারি, একটু যেন প্রস্তুতিটা নিয়ে যাইতাম পারি। সফরে যাইবার আগে কয়েকটা অল্প সামানা হইলেও যেন
আমরা নিয়ে যাইতাম পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছিলাম জিবরিল আমিন বলেন, আপনি যদি দুনিয়ার সালামের উত্তর দিতেন, আপনার উম্মতেরা এক চাটিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাইত। তাই আপনার সালামের জবাব দিতে বাধা দিলাম। এরপরে দ্বিতীয় যে আপনাকে সালাম দিল, এ হলো ইবলিস, শয়তান। দ্বিতীয় আপনাকে সালাম দিল, এ হচ্ছে শয়তান। আপনি যদি তার সালামের জবাব দিতেন, তবে আপনার উম্মতেরা শয়তানের পথে বেশি পড়ে হাঁটতো। আল্লাহ রসুল সালামের জবাব দেয় নাই, এতে করে কি হালত? কতক্ষণ আমাদের কথা, আমাদের কাজে কামে, আমাদের চলাফেরা, উঠা বসা অধিকাংশ শয়তানের মতে চলে। ঠিক না বেঠিক? আরে কলিজার ভাই, আসেন আমার কুড়িঘরের প্রাণের যুবক ভাইয়েরা, শয়তানের পথ মত থেকে আমরা মুক্ত থাইকা রব চাহি জীবন ধরি, মন চাহি শয়তান চাহি জীবন ছেড়ে দিই। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। আল্লাহ কি বলে চলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, রে পৃথিবীবাসী, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ, শয়তানের মত, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। দুস্তরে শয়তান চাবে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দিতে। শয়তান চাবে সন্তান বাবার থেকে দূরত্ব সৃষ্টি করতে। শয়তান চায় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি দূরত্ব সৃষ্টি করতে পারে, স্ত্রীও গুনাহগার হওয়ার সম্ভাবনা, স্বামীও গুনাহগার হওয়ার সম্ভাবনা। সন্তান বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এইভাবে রাগ, ক্ষোভ, ঘৃণা, গুসা কাজ করবে, উভয়ে গুনাহগার হবে। ভাই ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে শয়তান বেজান না খুশি? আরো জোরে কোন? আশের কলিজার টুকরারা, এই জন্য আপনজনদেরকে চিনি আমি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আপনজন, আমার গ্রামের মানুষ, আমার পাড়া প্রতিবেশী, কোনোভাবেই কাউকে আমরা কষ্ট দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার জবান দিয়া, আমার হাত পা দিয়া কাউকে কষ্ট দিব না। আল্লাহকে দুইটা হাত উঁচু করে দেখান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আমার কলিজার টুকরারা, ফাঁকে দিয়া মেরাজের ঘটনার ভিতরে একটা প্রাসঙ্গিক ঘটনা আপনাদেরকে শোনাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জানি না কি ঘটনাটা আগে বলছে কিনা কেউ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দয়ার মূর্ত প্রতীক, তিনি তো অনন্য এক নজির। আল্লাহ নিজে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ নমুনা রয়েছে, আদর্শ শেখো তোমাদের রাসূল থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়া থেকে বিদায়ের আগে নবীজির একজন চাচাতো ভাই, তার নাম হলো হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওই ফজল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলেন, ফজল রে, আমারে লোকজনের ভিড়ের ভিতরে নিয়ে যাও, আমি লোকজনকে কিছু কথা বলতে চাই। বুঝতেছেন না আপনারা কথাটা? হযরতে ফজল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে মানুষের ভিড় যেখানে, ওই জায়গায় নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন সমস্ত লোকদিগকে ডেকে বললেন, এরে মক্কার লোকেরা, ও মদিনার লোকেরা শোনো, ও আরবের লোকেরা, আমার মনের ভিতরে
মনটা নরম, মনের ভিতরে সাক্ষী দেয় আমি কখন যেন বিদায় হয়ে যায়, ঠিক না? লোকেরা, আমি যদি কাউকে কোন রকমের কষ্ট দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি রে, আমি দুনিয়া থেকে ক্ষমা নিয়ে নিতে চাই। আমি কাউকে আঘাত দিয়া, কাউকে কষ্ট দিয়া মাপ না নিয়ে আল্লাহর আদালতে আসামি হয়ে আমি দাঁড়াতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি আমার দ্বারায় কষ্ট পেয়ে থাকো, আমি দুনিয়া থেকে তার থেকে ক্ষমা নিয়ে নিতে চাই। আমি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে একজন সাহাবী নবীজির দিকে এগিয়ে আসলেন, এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমার একটা কথা আছে। কি তোমার কথা? ওগো নবীজি, অমুক যুদ্ধে, অমুক সারিয়াতে আপনি তরবারি ঘোরাইতেছিলেন, তরবারি বা লাঠি আপনি ঘোরাইতেছিলেন। ওই সময়ে উল্টা দিক থেকে আমার পিঠের মধ্যে একটু আঘাত লেগেছিল। আমি আপনাকে কিচ্ছু বলি নাই, আমি তখন আপনাকে কিছু বলি নাই গো নবীজি, তবে মনে মনে আমি একটু কষ্ট পেয়েছিলাম, আমার একটু আঘাত লেগেছিল। আমি ওই জিনিসের বিচারটা নিয়ে নিতে চাই, প্রতিশোধ আমি নিয়ে নিতে চাই। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আলী, যাও বাসায় গিয়ে ফাতেমাকে বলো, অমুক যুদ্ধে যে লাঠি বা তরবারিটা নিয়েছিলাম, ওই অস্ত্রটা যেন দেয়। ওইটা নিয়ে আসা হলো। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, এই নে তোর হাতে আমি অস্ত্র বা লাঠি বা তরবারিটা দিয়ে দিলাম। আমি যেই পরিমাণের আঘাত দিয়েছিলাম, তুই যতটুকু আঘাত আমার থেকে পেয়েছিলি, ওই পরিমাণের আঘাত তুই আমার পিঠের মধ্যে দিয়ে দে। আমি দুনিয়াতে ক্ষমা নিয়ে নিতে চাই, আল্লাহর আদালতে আসামি হয়ে আমি দাঁড়াতে চাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। ওই সাহাবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ওগো নবীজি, যখন আমি আঘাত পেয়েছিলাম, আমার পিঠের যে জায়গায় আঘাত পেয়েছিলাম, ওই জায়গায় কোনো কাপড় ছিল না, ওটা খালি জায়গা ছিল। নবী গো, আপনার পিঠের কাপড় মোবারক সরান। রাহমাতুল লিল আলামিন নিজের পিঠের কাপড় মোবারক সরাইয়া দিলেন। এরপরই দেখা যায় ওই সাহাবী নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল লাগানো আছে। তিনি যে আল্লাহর নবী, তিনি যে আল্লাহর প্রেরিত, মোহরে নবুয়তের সিল লাগানো আছে। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে নবীজির পিঠ মোবারকে মোহরে নবুয়তের সিল মোবারকের মধ্যে চুম্বন খাইতে আরম্ভ করলেন। আর নবীজিকে জড়াইয়া, বুকের সঙ্গে জড়াইয়া নবীজিকে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ও প্যারা হাবিব, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। নবী গো, আমি আপনার থেকে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য বলি নাই, আপনাকে আঘাত দেওয়ার জন্য বলি নাই, এর সঙ্গে এই বুকটা লাগানোর জন্য বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে যদি আমাকে জিজ্ঞাসা করে, কোনো কারণে যদি আমি আল্লাহর কাছে আটকা পড়ে যাই, আমি যদি ধরা খেয়ে যাই, আমি আমার মাওলার কাছে তখন বলবো, রাব্বুল আলামিন, আমার আর কোনো সামানা নাই, একটাই আমার সামানা, তোমার নবীর মোহরে নবুয়তের সিলের মধ্যে মহব্বতের সাথে চুম্বন খেয়েছিলাম, তোমার নবীর বুকের সঙ্গে বুকটা লাগাইয়াছিলাম গো আল্লাহ, আমার আর কোনো সামানা নাই,
আমার আর কোনো পুঁজি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন বলা হয়েছে। সাহাবী কান্দে। আল্লাহর রাসূল বলেন, না না, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, আমার প্রতি তোমার কোনো কষ্ট আছেনি? বলেন, না গো নবীজি, আমার তো কোনো কষ্ট নাই, আমি শুধু আপনাকে আপনার এই শরীরের সঙ্গে বুকটা মিশানোর জন্য এমনটা করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিলেন তোমার আমার নবী, যেই নবী সামান্য একটু অপরাধ তো নবীজির জিন্দেগিতে নাই, তবুও নবীজি ইন্তেকালের আগে সাহাবীদেরকে বলেন আর আরবের লোকদেরকে বলেন, যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমি দুনিয়া থেকে ক্ষমা নিতে চাই, আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে চাই না। এই হলো তোমার আমার নবীর আদর্শ। আর আমাদের আদর্শ কি? কত মানুষকে আমরা কতভাবে কষ্ট দিই, সামান্য কয়েকটা টাকা নিয়ে ঝগড়াঝাটি লেগে যায়। আর কিছু কিছু মা বোনেরা আছে হাঁস মুরগি নিয়ে ঝগড়া লেগে যায়। কথা কয় না? হাঁস মুরগি নিয়ে ঝগড়া লেগে যায়। ছোট দুই বাচ্চা ঝগড়া লাগছে, একটু দুষ্টামি করছে, এরপরে আপনার এই বাচ্চারে কেন্দ্র করে ঝগড়া লাগছে। ঝগড়ার পরে দেখা যায় যে দুই বাচ্চা নিয়ে ঝগড়া করতেছে, এই দুই বাচ্চা একসাথে খেলাধুলা করে। ঠিক না বেটি? তাহলে বাচ্চা নিয়ে কি ঝগড়া করার বিষয়? কথা বলেন না কেন? ও আম্মা, ও বোনেরা, করি করে সামান্য কিছু নিয়ে ঝগড়াঝাটি না। অনেক সময় আপনাদের দিকে জাল বলেনি, মানে দেবর বাসুরের বউকে জাল বলে না, এই সামান্য খুঁটিনাটি নিয়ে একটা ঝগড়াঝাটি লেগেছে। এটা কইরেন না গো আম্মা, এটা কইরেন না। শয়তান চায় নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে গুনাহগার বানাইতে। সেই জন্য এই জিনিস নিয়ে ঝগড়াঝাটি কইরা একজনের মনে কষ্ট দিয়া, এই কষ্ট যদি তার মনে থাকে, আল্লাহ না করুক আপনি মইরা যান একজনের কষ্ট দিয়া, তাইলে আপনি তো এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। আমাদের নবীর জিন্দেগি থেকে আদর্শ গ্রহণ করেন, যেই রাসূলের জীবনের সামান্য কলঙ্কের দাগ নাই, তিলকের দাগ নাই, একটু অন্যায় করেন নাই সারা জিন্দেগিতে, তবুও রাসূল মানুষ থেকে ক্ষমা নিয়ে নিতে চায়। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা মানুষকে কষ্ট দিব, ঝগড়াঝাটি করব না। আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবীর শরীর রাহমাতুল লিল আলামিনকে ও যে জিবরিল আমিন বুরাকের উপরে সওয়ার করাইয়া নবীজিকে নিয়ে চললেন। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি সালামের জবাব দিতেন, শয়তান আপনাকে সালাম দিয়েছিল, বৃদ্ধ মানুষের সুরত ধরে এখানে আছে, আপনার উম্মতেরা তো শয়তানের পদাঙ্ক বেশি করে অনুসরণ করত। তাই নবীজি গো, আপনাকে তার সালামের জবাব দিতে নিষেধ প্রদান করলাম। নবীজিকে নিয়ে আরেকটু সামনের দিকে চললেন। এগুলো কিন্তু বর্জক জগতের কথা। উলামায়ে কেরাম আছে, আমার বাবা তুল্য, উস্তাদ তুল্য, আপনাদের সম্মানিত ব্যক্তিত্ব, এই মাদ্রাসার বড় হুজুর এখানে আছেন। আমার কোনো ভুল হইলে হুজুর শুধরায় দিবেন, ধরায় দিবেন, আমি ছাত্রের মতো শুধরায় নিব ইনশাআল্লাহ। বর্জক জগতের কয়েকটা কথা আপনাদের খিদমতে তুলে ধরতেছি। রাহমাতুল লিল আলামিনকে জিবরিল আমিন সামনের দিকে অগ্রসর হলে পড়ে, এরপরে ওই যে তৃতীয় একদল লোক সালাম দিলেন। আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, এরা হলো মুসা পয়গম্বর, কবরের ভিতরে নামাজের হালতে আছে মুসা নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন পয়গম্বরদের সাথেও সাক্ষাৎ হলেন। সামনের দিকে অগ্রসর হলে নবীজি তাকায়া দেখেন একটা বিরাট বড় আপনার আগুনের চুলা, বিরাট বড় আগুনের চুলা। আগুনের চুলার মধ্যে এইভাবে আপনার কিছু মানুষ অগ্নিস্ফুলিঙ্গের সাথে উপরের দিকে উঠতেছে, আবার পড়তেছে। শরীরটা ভালো হয়, আবার জ্বলে পড়ে সরকার হয়ে যায়, আবার ভালো হয়, আবার জ্বলে পড়ে সরকার হয়ে যায়। নবীজি বলেন, জিবরাইল, এই লোকগুলো কারা যাদের এমন শাস্তি হচ্ছে,
জিবরিল আমিন বলেন নবী গো এরা হলো ওই সমস্ত লোক যারা কিনা আপনার উম্মতের ভিতরে ফরজ নামাজে অলসতা করত, ফরজ নামাজ আদায় করত না, নামাজে অলসতা করত। এই হলো তাদের শাস্তি, আগুনে জ্বলবে পূর্বে, আগুনে জ্বলবে পূর্বে। কিংবা আরেকটা শাস্তি দেখানো হয়েছে, নিজের হাত দ্বারা নিজের শরীরের চামড়াগুলো গোশতগুলো নিজের নখ দিয়া দিয়া চিরে ফেলতেছে, এইভাবে আপনার টেনে হিসড়ে ছিঁড়ে ফেলতেছে নিজের হাত দিয়া। নবীজি বলেন জিবরাইল এই সকল লোকগুলো আবার কারা? নিজের হাত দিয়া নিজের বড় বড় নখ দিয়া নিজের শরীরের গোশতগুলো খসে খসে এরকম ভাবে টেনে হিসড়ে ছিঁড়ে ফেলতেছে। নবী জিবরিল আমিন বলেন ওগো নবীজি এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে ফরজ নামাজ আদায় করতো না, নামাজ আদায় করতো না, এরা ওই লোক। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। الذين هم عن صلاتهم ساهون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অলসতা নিয়ে নামাজে যারা দাঁড়ায়, যারা কিংবা সময় মতো যারা নামাজ আদায় করে না, এরা যেন আরা আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এরা যেন বিচার দিবসকে অস্বীকার করে। এরা যেন এমন, আল্লাহ বলেন ফাওয়াইলুন, ধ্বংস তাদের জন্য, লিল মুসাল্লিন, ওই সকল নামাজিরা ধ্বংস যারা নামাজ আদায় করে মনোযোগ থাকে না নামাজে, নামাজ আদায় করে সকাল একটা দুপুরেরটা আপনার বিকালে সব একসাথে একত্রিত করে এরপরে নামাজ আদায় করে, এমন লোক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ফজর কাজা ঘুমের ঘরে, জোহর কাজা কাজে, আসর কাজা খেলায় ধুলাই, মাগরিব মাঝে মাঝে। কথা কোন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না বেটি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক না বেটি? নবীজিকে দেখানো হলো চিত্র, নিজের গোশতগুলো খামসে খামসে ছিঁড়ে ফেলতেছে, আবার ভালো হচ্ছে, আবার ছিঁড়ে ফেলছে। জিবরিল আমিন বলেন নবী গো বেনামাজি এদের শাস্তি হলো এটা। নবীজিকে নিয়ে আরো একটু সামনের দিকে গেলে আরো চিত্র নবীকে দেখানো হলো, রাহমাতুল লিল আলামিনকে দেখানো হলো। নবীজি তাকায় দেখতেছেন রক্তের নদীতে একদল লোক পাড়ি দেয়, রক্তের নদীতে সাঁতার কাটে, সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে, তীরবর্তীতে আসে, আবার তাকে পাথর মারা হয়, আবার রক্তের নদীর মধ্যখানে চলে যায়। নবীজি বলেন জিবরাইল এই সকল লোকগুলো আবার কারা? রক্তের নদী পাড়ি দেয় আর পাথরকে লুকমা বানায়া খায়, মাটি পাথর লুকমা বানায়া খায়, পেটগুলো বিশাল বড় বড়। রক্তের নদীতে সাঁতার কাটে, ঢিল মারা হয়, আবার রক্তের নদীর মধ্যখানে যায়। এই যে শাস্তি, এরা আবার কারা? জিবরিল আমিন বলেন আল্লাহর নবী এরা হলো আপনার উম্মতের ওই সকল লোক যারা সুদ খাইতো, সুদ দিত, সুদের সাক্ষী থাকতো, সুদের লেনদেন করত, সুদের সাথে সম্পৃক্ত ছিল। এই হলো তাদের শাস্তি। এরা পাথরকে লুকমা বানায়া খাবে, এরা মাটিকে পাথরকে লুকমা বানায়া খাবে, রক্তের নদীতে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। ওই যে মানুষের রক্তের পরিশ্রমের টাকা
মানুষ এই বিপদে পইরা টাকা এনেছিল, ধার এনেছিল, রক্তের কামাইয়ের টাকা দিয়া লাভ দেয়। কথা কোন আছে না নাই? কথা কয় না আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আর ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের লভ্যাংশটা ছেড়ে দাও। যদি কাউকে টাকা দিয়ে থাকো সুদের টাকা, এখন তুমি মূলধনটা নিয়ে আসো। কে বলতেছেন বলেন না? আল্লাহর কথা। কার কথা? তুমি এখন তো বুঝতে পারছো সুদ মারাত্মক গুনাহ, গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার গুনাহ মারাত্মক গুনাহ। এখন তো বুঝতে পারছো, সুতরাং আসল টাকাটা নিয়ে আসো, লভ্যাংশটা মাফ করে দাও, ছেড়ে দাও লভ্যাংশটা। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও লভ্যাংশ। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। যদি মুমিন দাবি করো সুদ খাওয়া যাবে না, আর যদি সুদ খাও মুমিন দাবি করা যাবে না। কথা কি বুঝাইতে পারছি না আপনাদেরকে? মনে হয় বুঝাইতে পারি না। শার্টটা টান দিয়া, বুকটা টান দিয়া, আমরা কি খারাপ মানুষ? আমরা কি খারাপ মানুষ? আমরা কি কোনো মানুষের সাথে কোনো খারাপ আচরণ করছি? এমনও লোক আছে অথচ সুদের মধ্যে বিভুর মানুষের উপরে জুলুম করে, সুদের লেনদেন করে, আর গিয়া বাজারের মধ্যে বুক টান দিয়া। আমরা কি খারাপ মানুষ? আছে কিছু লোক কুড়িঘরের কথা কইছিল আবার, এটা কেরে দৈরানের গোপন ব্রিজের হি সাইডের কথা, ব্রিজের ই সাইডের কথা না, হি সাইডের কথা, এদিকে নাই। ঠিক না? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রাহমাতুল্লিল আলামিনকে চিত্র দেখানো হলো, অগণবিধি এরা রক্তের নদীতে পানি দেয়, এরা হলো সুদখোরের দল। এরা সুদ খাইতো তাই বুঝা না বুঝা যারা এই কাজে লিপ্ত হয়ে গেছেন, ও দরদি, ও কলিজার বাপজানেরা, ভাইয়েরা, মায়েরা আমার, আল্লাহকে ওয়াস্তে সুদের গুনাহ থেকে ফিরে আসি। আমি তো বলি প্রয়োজনে মাটি কামড় দিয়া থাকবেন, তবু সুদের মধ্যে যাইবেন না, কিস্তির মধ্যে যাইবেন না। আমগো কিছু মা বোনেরা আছে, এরা কিস্তির লাগা পাগল পারা, আশা ব্যাংকে, সুখ ব্যাংকে, অসুখ ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি। কিস্তিতে যাইবেন না, এটা এত বড় পেরেশানি, এর চাইতে পেরেশানির আর কিছু হতে পারে না। ঠিক না বা ঠিক? আল্লাহ এই ধরনের সুদী লেনদেন কারবারি থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সময়ে অনেকগুলো চিত্র নবীজিকে দেখায়া দিলেন। নবীজিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলে নবীজি তাকায় দেখতেছেন একদল লোকের সামনে আপনার পাত্র রাখা আছে, দুইটা করে পাত্র, এক একজনের সামনে দুইটা করে পাত্র। একটা পাত্রতে ভালো ভালো গোশত, ভালো ভালো খাবার, আরেকটা পাত্রতে ময়লা দুর্গন্ধযুক্তের খাবার, গোশত রাখা আছে। কিন্তু এই লোকগুলো ভালো ভালো গোশতগুলো খায় না, ময়লা দুর্গন্ধের পচা পচা গোশতগুলো খাইতেছে। নবীজি বলেন, জিবরাইল, এই লোকগুলো আবার কারা? যারা ভালো ভালো গোশতগুলো খায় না, দুর্গন্ধের গোশতগুলো খাচ্ছে, এরা আবার কারা? জিবরিল আমিন বলেন, নবী গো, এরা ওই সকল লোক যাদের বৈধ স্ত্রী ছিল, বৈধ স্বামী ছিল, বৈধ স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও ভিন্ন পুরুষ ভিন্ন নারীতে আসক্ত ছিল। জুরে কর নাউজুবিল্লাহ। এবার একটা মূল পয়েন্ট আইছি। মূল পয়েন্ট মানে এতক্ষণ কি আর মূল পয়েন্ট ছিল না? ছিল। আমার উদ্দেশ্য ছিল এখনের পয়েন্টটা নিয়ে দু একটা কথা বলবো আপনাদের।
বর্তমানে প্রবাসী যে এরিয়াগুলো আছে, যে এরিয়াগুলোতে প্রবাসী বেশি, এই এরিয়াগুলোতে দুর্ঘটনা ঘটতেছে অনেক। আমি আপনাদের এলাকার কথা বলছি না, তবে সামনের থেকে যেন এই ধরনের না হয় তাই বলছি। পরকীয়ায় আসক্ত যেই সকল নারী, শেষ তার জীবন, শেষ এই পরিবার, শেষ তার সন্তানদের ভবিষ্যৎ, শেষ তার স্বামীর সুখ। কথা কোন ঠিক না বেটি? যে নারীরা পরকীয়ায় আসক্ত হয়, এ ভাই আমি আপনাদের জিজ্ঞাসা করি, যৌবন কার দেওয়া? আল্লাহর দেওয়া না? কন্ট্রোল করার মতো শক্তিও আল্লাহ তাআলাই দান করছেন, চাইলে কন্ট্রোল করা যায়। কথা কোন ঠিক না বেটি? বলে কেমনে? রোজা রাখবেন, বেশি সমস্যা হলে রোজা রাখবেন। আপনি জিকিরের সাথে থাকেন, আপনি গুনাহের কাজ, গুনাহের কিছু দেখবেন না, গুনাহের কিছু শুনবেন না, যেগুলো শুনলে দেখলে আপনাকে গুনার দিকে উদ্বুদ্ধ করে, এর থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে আপনাকে অবশ্যই ভিন্ন পুরুষ থেকে দূরে থাকতে হবে। আর পুরুষ যারা আছে অবশ্যই অবশ্যই সেও নিজেকে সেভে রাখতে হবে। পুরুষের যত সৌন্দর্য, তার যত যৌবন আল্লাহ দিছেন, সব কিছু তার স্ত্রীর জন্য একমাত্র রিজার্ভ। জোরে কোন ঠিক কিনা? তার স্ত্রী ব্যতীত ভিন্ন কোন নারীতে আসক্ত হয়ে তার জীবন যৌবন নষ্ট করার কোনো সুযোগ ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায় না কোনোভাবে, না নিজে না কোনো পরকে আসক্ত হয়ে নিজের যৌবন, স্ত্রীর সতীত্ব, স্ত্রীর আমানত, স্ত্রীর যে আমানত আমার কাছে, এটা নষ্ট করা যাবে। আর স্ত্রী যারা আছে তাদেরকেও স্বামীর আমানত রক্ষা করতে হবে, নিজের স্বামীর আমানত। আপনারা বলবেন হুজুর কি কোন, আমগো এলাকায় কোনো সমস্যা নাই, এই ওয়াজ লাগতো না নাকি? না দরকার? আল্লাহ, অনেক দুর্ঘটনাগুলো ঘটতেছে কেন জানেন? এর একটা মূল কারণ হলো মোবাইল। মোবাইল মোবাইল নষ্ট করছে সমাজটা, মানুষগুলারে নষ্ট করে ফেলাইছে মোবাইল। আম্মা ও বোনেরা, যাদের স্বামী প্রবাসে, আপনাদেরকে বলছি, আপনারা জানেন না এক একটা প্রবাসী কি পরিমাণের পরিশ্রম করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে। বলবেন হুজুর আমার স্বামীরে তো আমরা ভিডিও কল দেখি কি করে না করে, না সব কিছু তারা প্রবাসের কষ্টগুলো দেখায় না, বাপরে দেখায় না, মারে দেখায় না, বিবিকে দেখায় না, কষ্ট পাবে এই জন্য দেখায় না, মাথার ঘাম পায়ে ফেলে বছর কি বছর তারা থাকে কেন? নিজের স্ত্রীর মুখে দুমুঠো ভাত উঠায় দেওয়ার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎ যেন সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেটি? এই আপনার 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে উঠে দোকানে সারা দিন থাকে, এরপরে ব্যাচেলর যদি হয় আইসা কিসের ভালো করে খাবার, একটা ডিম দিয়ে কোনো রকম খাইয়া ফেলা। এমনও প্রবাসী আছে না খাইয়াও থাকে, একটা বন রুটি মুটি খাইয়া থাইকা ফেলা। প্রচন্ড রুদ্রে অনেক সময় অনেকে মরুভূমিতেও কাজ করে, কিন্তু বাড়িতে বলে না, দেখায় না। অনেকে আছে হোটেলের মধ্যে প্লেটও ধয়, হাতগুলো একেবারে আপনার থেতলায় যায়, চামড়াগুলো উঠে যায়, গোশত উঠে যায়, কিন্তু পরিবারের কাউকে দেখায় না, কষ্ট বুকে চাপা দিয়ে রাখে নিজের পরিবারের মুখে কয়েকটা লুকমা খাবার উঠে দেওয়ার জন্য। এরা আমাদের প্রবাসী, এরা আমাদের কলিজার টুকরা, এরা আমাদের দেশের সম্পদ। কথা বলেন ঠিক কিনা বেটে? এই প্রবাসীদেরকে, তাদের স্ত্রী, তাদের ফ্যামিলিরাও প্রবাসীদের প্রতি সদয় থাকতে হবে। আমার দেশও প্রবাসীদের প্রতি সদয় থাকতে হবে। প্রবাসীদের জন্য যত সুযোগ সুবিধা আছে সব ওপেন করে দিয়ে দিতে হবে। এয়ারপোর্টে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে প্রবাসীদেরকে। কথা কোন ঠিক কিনা বেঠে? আমার দরদিরা, তো যারা আছেন প্রবাসীদের স্ত্রী, আপনাদের বলবো আম্মা বোনেরা, আপনার স্বামীর আমানত, আপনার দেহ, আপনার যৌবন আপনার স্বামীর আমানত। কোনোভাবে আপনার স্বামীর আমানতের খেয়ানত আপনি করতে পারবেন না। আল্লাহর কসম, যদি আপনি খেয়ানত করেন আপনার স্বামীর আমানতের মধ্যে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন? পুরুষদেরকে বলছি, ও যুবকরা, অনেক বিবাহিত পুরুষ আছে পরকীয়াতে আসক্ত। না, আপনার নিজের বিবির দিকে মহব্বতের নজরে তাকায়া দেখেন, আপনার বিবিটাই আপনার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে। আপনি আপনার রাস্তার একটা মেয়ে যদি একটু
মানে আটো কাপড় পরে সাজুগুজু করে আপনার কাছে দেখলে ভাল লাগে, তো আপনার নিজের স্ত্রীকে নতুন কাপড় কিনা দেন না, ওই রকম একটা কাপড় দিয়ে আপনার স্ত্রীকে পরান, আপনার স্ত্রীকে বলেন তুমি সাজুগুজু করো। তখন আপনার কাছে কোনো রাস্তার মেয়ে, কোনো আপনার অন্য ভিন্ন মেয়ে আপনার কাছে আর ভালো লাগবে না, নিজের স্ত্রীকে সবচেয়ে বেশি সুন্দরী আর ভালো মনে হবে। ঠিক না বেঠিক? এদেরকে সাজুগুজু করান, সাজুগুজুর সামান আসবাব আইনা দেন, নতুন কাপড় আইনা দেন। একবারে এত কৃপণ হয়েন না যে তাদের মাসের মাস যায়, বছর যায়, এদেরকে কাপড় চোপড় আইনা দেয় না, এরকম যেন না হয়। মুরব্বিরাও এরকম থাকে, আপনাদেরও বোঝার দরকার। হ্যাঁ, অনেক সময় স্বামী স্ত্রী বুড়াবুড়ি হয়ে গেল, কিন্তু স্বামী স্ত্রী মূলক যে একটা ব্যবহার, ভালোবাসা, হৃদ্যতা, ভালোবাসা, সেটা কিন্তু থেকে যায়। কথা বলেন না কেন আপনারা? আরে আমাদের একজন বড় হুজুরে বলছিল, আমরা তো আর জানি না, যা সামনে গেলে আল্লাহ বাঁচাইলে বুঝবো। হুজুরে খুব বুড়া, হুজুর বলতেছিল যে বুড়া কালে ওই সবচেয়ে নাকি স্বামী স্ত্রীর মধ্যে আসল মহব্বত জমে। এটা হুজুরে বলছে, আমি শুনছি হুজুরের জবান থেকে। এটা আপনারা মুরব্বীরা বলতে পারবেন, কিছু কর না, হানা কিছু কর না। কারণ বিয়ের পরে যৌবন বয়সে স্বামী স্ত্রীর মহব্বত যেটা, এটা হয়, এটা কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো আপনার যৌবিক চাহিদামূলক একটা অবার মহব্বত তার প্রতি থাকে। আর বুড়াকালে মানে যৌবিক চাহিদার যে বিষয়টা, এটা এতটা থাকে না, যা থাকে পুরোটাই অন্তরের কলিজার মহব্বত আর ভালোবাসা। জুরে কোন মুরব্বীরা, ঠিক না বেঠি? আল্লাহ একেবারে সমস্ত পরিবারগুলোর মধ্যে শান্তি দান করেন, প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রতিটা সংসারে, দাম্পত্য জীবনে আল্লাহ পাক ভরপুর শান্তি দান করেন। জোরে বলেন আমিন। কোনোভাবে পরকীয়ায় আসক্ত হওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিনকে এই চিত্র দেখানো হলো, ভালো ভালো গোশতগুলো খায় না, দুর্গন্ধের গোশতগুলো খাচ্ছে। নবীজি বলেন জিবরাইল, এই যে শাস্তি হচ্ছে তাদের, এরা আবার কারা? জিবরিল আমিন বলেন নবী গো, এরা হলো যারা পরকীয়ায় আসক্ত, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও ভিন্ন নারীর দিকে নজর দেয়, ভিন্ন নারীর সাথে ওঠা বসা সম্পর্ক, নিজের স্বামী থাকা সত্ত্বেও ভিন্ন পুরুষে আসক্ত। এরা এমন হবে, এদের শাস্তি। আমার দরদিরা, তাই এখান থেকে মেরাজের ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আর একটু সামনে গেলে নবীজিকে দেখানো হলো একদল লোক নিজের হাতে কাছি নিয়া নিজের জিহ্বা গুলাকে কাটতেছে, নিজের জিহ্বা কেচি দিয়া কাটতেছে। জিবরিল আমিন বলেন নবী গো, এরা হলো ওই সকল লোক নবী গো যারা কিনা নিজে ওয়াজ করতো, নসিহত করতো, কিন্তু নিজে মানতো না, মানুষকে ওয়াজ করে নিজে মানে না, তাই তার জিহ্বাটা নিজে নিজে কাটতেছে। আল্লাহ এর থেকে আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এমনি ভাবে করে করে নবীজিকে আরো দেখানো হলো একদল লোক, কয়েকটা লোক এরকম ভাবে মাথার মধ্যে লাকড়ির বোঝা নিচ্ছে, বোঝাটাকে আরো ভারী করতেছে, বোঝাটাকে আরো ভারী করতেছে, আরো লাকড়ি তার মাথার মধ্যে নিতেছে, শুধু ভারী করে বোঝাটাকে। নবীজি বলেন জিবরাইল, এই লোকটা আবার কে, যে কিনা মাথার মধ্যে এত ভারী বোঝা, এরপর আরো লাকড়ি মাথায় নিচ্ছে, বোঝাটা শুধু ভারী করতেছে, এ আবার কে? জিবরিল আমিন বলেন নবী গো, সে ওই লোকটা দুনিয়াতে মানুষের তার কাছে পাওনা পাইতো, ঋণ নিয়েছিল, কিন্তু মানুষের টাকা দেয় না, পাওনার টাকা দেয় না, সে আরো মানুষ থেকে হাওলাত নেয়, আরো কর্জ করে, আরো হাওলাত নেয়, আগের গুলায় দেয় না, পরে আরো বেশি হাওলাত নেয়। এই হলো তার শাস্তি। এমন লোক আল্লাহর জগতে আছে না নাই? আছে না? দোকান থেকে বাইকা নিছে, একটা সার দোকানে 2000, 4000, 5000, এক একটা মুদির দোকানে 10,000, 20,000 টাকা বাকি। আচ্ছা নিচে, ঠিক আছে, এলাকার হিসাবে মহব্বত আছে, আবার দিয়া দেখ সুন্দর করে, ঠিক না? কিন্তু দেখা যায় উনি এই দোকান থেকে বাকি 1 মাস খায়া পরে আর এই উত্তর দিকের বাজারে ঢোকে না, ওই দক্ষিণ দিকে ঘুরা আরেক দোকান থেকে যায় সদায় আনে। কথা বলেন, আরেক দোকান থেকে যায় সদায় আনে, এই দোকান থেকে সদায় আনে না। বা কারো থেকে হাওলাত নিলে, হাওলাতের টাকা চাইলে তখন একটা ঝাড়া যে মারে, এই বেটা আমরা কি দেশ ছাইরা যাইতেছি রে, তখন টাকা আমরা কি মাইরা দিমু?
আর উল্টা ঝাড়ি দেয়। আছে না? আছে। তোর কি সাক্ষী আছে? তোর থেকে যে টাকা নিছি সাক্ষী আছে তো? কে আছে? কেউ যদি না দেখো, আল্লাহ দেখছেন কিনা, কিরামান কাতিবিন দেখছেন কিনা, সাক্ষী তো আছে। তো যাই হোক, কোনো ভাবে কোনো মানুষের হক নষ্ট করা যাবে না। পাওনাদার গেছে বাড়িতে, উঠানে গিয়ে ডাক দিয়েছে, ও অমুক ভাই বাড়িতে আসেননিও। ডাক দেওয়ার পরে সে বাড়িতে ঘরের ভিতরে ছোট বাচ্চাটারে পাঠাইছে, গিয়া বল আব্বু বাসায় নাই। বাচ্চাটা গেছে গিয়া বলে আব্বু বলছে আব্বু বাসায় নাই। আব্বু বলছে আব্বু বাসায় নাই। বাচ্চা মানুষ তো ঘুরায় আর বলতে পারছে, আব্বু বলছে আব্বু বাসায় নাই। চিন্তা করেন, হে উঠানের মধ্যে দাঁড়ায় বাট্টা সেটি ঘরের ভিতরে থেকে বাসায় নাই। এমনও লোক আল্লাহর জগতে আছে, আছে। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, সাহাবীরা জানো কি কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র কে হবে? সবচেয়ে কাঙ্গাল গরিব কে হবে? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, যেই লোকটার নেক থাকবে না, যেই লোকটার নেকি থাকবে না, সে সবচেয়ে বড় কাঙ্গাল। নবীজি বলেন না, ওই লোকটা সবচেয়ে বেশি কাঙ্গাল, ফকির, দরিদ্র, যে নেকের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াইছে। নেকের স্তূপ ছিল, পাহাড় ছিল, কিন্তু পাওনাদারেরা তার কাছে গেছে, আমাদের পাওনার টাকা দাও, পাওনার সম্পত্তি দাও। বোন গিয়া দাঁড়াইছে বাইরে, আমারে যে ঠকায়া দিলি বাবার সম্পদ থেকে, বাবার সম্পদ তো দুনিয়ায় দেশ নাই, আমার পাওনাটা দে। তখন তো আর টাকা থেকে দিবে, টাকা নাই, নেক আমল দিয়া তার পাওনা শোধ করতে হবে, ঠিক না বেঠি? অন্য অন্য লোক যাবে বাইরে, আমার দোকানের পাওনা দে, বাস কিছু নেক আমল তারে দিল। ওই একটা এতিম বাচ্চা গেছে, চাচা আমার আব্বা মরে গেছিল, আপনার কাছে না কিছু পাওনা, আমাকে সম্পদ আত্মসাৎ করছিলেন, দুনিয়াতে দেন নাই, আমাকে পাওনাটা আল্লাহর রাস্তে দিয়ালাম, তো এখন নেক আমল আরো কিছু দিল। এইভাবে আপনার ওই আরেকজনে বিদেশ যাইব, হের কাছে টেহা জমা দিছে, হে দুই একজনের নিচে, মাশাআল্লাহ শুরুর দিকে দুই একজনের নিচে, পরবর্তীতে দেখা দেখি এলাকার অনেকে তার কাছে টাকা জমা দিছে। দেওয়ার পরে পরে হের আর খবর নাই, হের ফোন বন্ধ, সব ব্লক, দেশে না বিদেশ আছে হিডারের খবর নাই, সব মাইরা দিছে। এরপরে এই লোকগুলা গিয়া দাঁড়াইছে, ভাই রে আমাকে টেহা যে নিছিলে, গোয়ালের গরু বিচ্ছা ধরে টেহাটি দিছিলাম, একবারে এই বিলের ক্ষেত বিচ্ছা দিছিলাম, কেমন ধান হইতো একবারে বছরে একবারে ক্ষেতের মধ্যে মাশাআল্লাহ দিলে 28 মণ 26 মণ ধান হয়েছে। হ্যাঁ, এই ক্ষেতটা বিক্রি করে ধরে দিছি, বাজারের ভিটাটা বিক্রি করে ধরে দিছি, টেহাটি যে দিছিলাম এই হককে আগে দিয়ালো, ওই নেকের পাহাড় থেকে এরে কেসে দিব। দিতে দিতে এরপরে শুধু এটা না, নিজের স্ত্রী গিয়া দাঁড়াইব, কোন কোন হালতে বলবে যে আমার যে মোহরের টাকাটা ছিল আপনি তো দুনিয়াতে দেন নাই, আমার মোহরের টাকাটা দিয়া দেন। কথা বুঝতেছেন নি আপনারা? উচিত হইল স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহরানার টাকা দিয়া দেওয়া, পরিশোধ করে দেওয়া। উস্তাদজি ঠিক আছে না? স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহরানা দিয়া দেওয়া, নগদে দিয়া বিয়ে করা, এটাই হচ্ছে ঠিক উত্তম মাসআলা এটা। এরপরে যদি একান্ত না দিতে পারেন, সময়ে 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 তারটা যত দ্রুত পারেন তার মোহরানা দিয়া দেওয়া। কিন্তু না, কিছু লোক আছে দেয় না, আর কই মাফ চাই এলাইছি, বউ আমার মাফ করে যাবো না, আপনার সম্পদ আমার, আমার সম্পদ আপনার, অসুবিধা নাই, না আপনার এটা মনে কিছু নাই, আমি মাফ করে দিচ্ছি, আপনার অসুবিধা নাই। এইরকম বললেও মাপ হবে না। কথা বুঝতেছেন নি? উস্তাদজি এখানে বসা মাসআলা জিজ্ঞাসা করেন, যদি জোর জবরদস্তিমূলক বা আপনি যদি কৌশলে তার থেকে মাপ নেন, এইভাবে মাপ নিলেও মাপ হয়, দন্তন আকার না। কথা বুঝতেছেন নি আপনারা? হ্যাঁ, তা যদি এমন হয়ে যায়, আপনার সন্তানদের ওসিয়ত করবেন, বাপরে আমি তো তোর আম্মার পাওনাটা দিতে পারলাম না, তোরা কিন্তু আমার সম্পত্তিকে তোর আম্মার পাওনাটা তোরা দিয়া দিস, অমুক জায়গা থেকে কিছু জায়গা, অমুক খান থেকে কিছু টাকা, বা ব্যাংক থেকে অমুক কিছু টাকা তোর আম্মারে দিয়া দিস, আমার ঋণটা পরিশোধ করে দিস। ওসিয়ত করতে হবে। আল্লাহ নিজের স্ত্রী যা দাঁড়াবে, আমার পাওনাটা দিয়ে দেন,
এক কথায় মানুষের হক যদি নষ্ট করা হয় তার হক দিয়ে দিতে হবে। মানুষের হক নেকি দিয়া দিতে দিতে সব শেষ হয়ে যাবে। লোকটা এখন ফুতুর, লোকটা এখন কাঙ্গাল ফকির হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই যে লোকটার নেকের পাহাড় নিয়ে দাঁড়ায়ছিল, মানুষের পাওনা দিতে দিতে আর কিচ্ছু নাই, তাই এই লোকটার মতো দরিদ্র ফকির কাঙ্গাল আর কেউ হতে পারে না, ঠিক কিনা? মানুষের পাওনা, মানুষের হক আদায় করতে হবে, মানুষের হক দিয়ে দিতে হবে। আমার কলিজার ভাইয়ারা, অগো কলিজার বাপ জানেরা, আসুন আমরা একটু সামনের দিকে যাই। নবীজি কি বুরাকে করে সামনের দিকে অগ্রসর হলো। হঠাৎ করে নবীজি বলেন, জিবরাইল, আমার নাকের ভিতরে জান্নাতি একটা ঘ্রাণ আমি পাইতেছি। আমরা কি জান্নাতের কাছাকাছি চলে এসেছি নাকি? না গো নবীজি, আমরা জান্নাতের কাছাকাছি আসি নাই, তবে যে জান্নাতের ঘ্রাণ লাগতেছে। জিবরিল আমিন বলেন, নবী গো, এই ঘ্রাণ হলো ওই ঘ্রাণ। ফেরাউনের একজন বান্দি ছিল, নাম তার মাসেতা। মাসেতা ঈমান গ্রহণ করেছিল। ফেরাউনের মতো লোকের বাড়িতে থাইকা আল্লাহকে একক মানত, রবের ইবাদত করত। ফেরাউনকে আল্লাহ মানত না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মাসেতা এবং তার দুজন কন্যা সন্তান ছিল। ওগো আল্লাহর নবী, ফেরাউনকে প্রভু না মানার কারণে ফেরাউন মাসেতা এবং মাসেতার দুইটা বাচ্চাকে গরম তৈলের মধ্যে দিয়া, উত্তপ্ত তৈলের ভিতরে দিয়া পুরায়া সারকার করে দিয়েছিল এবং তাদেরকে এক কবরে, একই গর্তের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল, এক কবরের ভিতরে দাফন করা হয়েছিল। ওগো নবীজি, মাসেতা এবং তার দুই মেয়ে, এদের কবরটা আমরা অতিক্রম করতেছি। এদের কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। মাসেতাদের কবরকে, ওই তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আপনার নাকে লাগতে আছে। মাসেতাদের কবর আমরা অতিক্রম করতেছি। এই তো নবীজিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। এরপরে যেতে যেতে ওই বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বর্তমান যে ফিলিস্তিনের বাইতুল আকসা, আপনারা দেখেছেন ইতিমধ্যে ফিলিস্তিনকে জাজরা করে দিয়েছে ইহুদির বাচ্চারা। হিটলার 50 লক্ষের 50 কোটি ইহুদিকে মাইরা কয়েকজন রাইখা দিছিল, আর বলছিল ইহুদিরা কেমন, যদি বুঝতে চাও, দেখতে চাও, যেন বুঝতে পারো, তাই কয়েকজন রে বাঁচায় রাখলাম। এই হলো সেই ইহুদির বাচ্চারা, ইসরায়েলের সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ঘর কাবা ফিলিস্তিনের উপরে আক্রমণ করে মুসলমানদের প্রথম কিবলা, এখানে তারা হাত দিয়েছে। ইনশাআল্লাহ একদিন হাতগুলো পচে যাবে, তছনছ হয়ে যাবে, ভেঙে খানখান হয়ে যাবে। একদিন আল্লাহর গজব তাদের প্রতি নেমে আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? ইহুদির বাচ্চারা আমার বাইতুল মুকাদ্দাসকে জাজরা করে দিয়েছে। 50,000 নারী পুরুষদেরকে তারা শহীদ করে দিয়েছে। ঘর হারা, বাড়ি হারা শিশু বাচ্চাদের শরীর জাজরা করে দিয়েছে। আর তাদেরকে যারা মদত দিয়েছে এরা হলো মার্কিন, জুড়ে কোন ঠিক কিনা? আমেরিকা। আপনারা দেখেছেন লস এঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস জ্বলতেছে, পুড়তেছে, একেবারে দাবানল জ্বলতেছে। এটা আল্লাহর ইশারা। কথা কর যে তোমরা সারাটা দুনিয়ার মধ্যে অশান্তির আগুন জ্বালাই দিছো, অশান্তির আগুন জ্বালাই দিছো। এবার তোমরা একটু বুঝালো আগুনের তাপমাত্রাটা কেমন। আল্লাহ বাতাসকে হুকুম দিছে, বাতাসের গতিবেগ বাড়ায়া দিছে, আর তাপের আপনার রুদ্রের যে তাপমাত্রা, এটার মাত্রা দিছে বাড়ায়া। এই তো জ্বলছে আগুন। ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস জ্বলছে, শত শত হেক্টর জমিন, গাড়ি বাড়ি পুরে সরকার। আল্লাহ এটা বোঝানোর জন্যই মনে হয় এদেরকে এটা দিছে। জ্বলুক, জ্বলতেছে, আরো জ্বলুক, আরো পড়ুক,
এরা যে মানুষের জ্বালা এরা যেন বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা বেঠে? বাইতুল মুকাদ্দাসে রাসূল গেলেন, মনে আছে না আপনাদের? বাইতুল মুকাদ্দাসে বুরাক নিয়ে রাখলেন বাইন্দা, আর সেখানে সমস্ত নবী রাসূলদেরকে রাখা হয়েছে। সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে হাজির, নবীজিকে অভিবাদন স্বাগতম জানাচ্ছেন। এখন এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের ইমামতি কে করবে? জিবরিল আমিন রাহমাতুল লিল আলামিনকে হাতে ধরে নবীজিকে সামনের দিকে বাড়াইয়া দিলেন। আগো নবীজি, আজকের নবীদের জামাতের ইমামতি আপনি নবী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের একটু জড়তা, একটু অলসতা কাজ করতে, হাতগুলো উঁচু করেন, একটু নাড়াচাড়া দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কুড়িগড়বাসী জিন্দাবাদ, কুড়িগড়বাসী, নবীনগরবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, কুড়িগড়ের মুরব্বী জিন্দাবাদ, কুড়িগড়ের যুবক বৃন্দ নারে তাকবীর। রাহমাতুল লিল আলামিন হাত ধরে জিবরাইল সামনের দিকে বাড়ায় দিলেন। নবী গো, এই জামাতের ইমামতি আপনি করবেন। নবীজি জামাতের ইমামতি করলেন। লম্বা কথা, এখানে অনেকগুলো ভাষণ হলো, বিভিন্ন নবী আম্বিয়ারা ওনারা ভাষণ দিলেন, আমাদের নবীজিকে সালাম অভিবাদন স্বাগতম জানালেন। এখান থেকে আরেকটা সফর, ওই সফরটাকে বলা হয় ইসরা, আগের অংশটাকে বলা হয় মেরাজ, পরেরটা আগেরটাকে বলা হয় ইসরা, পরেরটাকে বলা হয় মেরাজ। এইভাবে আপনার সিঁড়ি বা সোপান আনা হলো। আল্লাহর কুদরতি ভাবে একটা সিঁড়ি অথবা সোপান এটা দেওয়া হলো। সেখান থেকে জিবরিল আমিন নবীজিকে নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে রওনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাযী, পুত পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার নিজের বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করাইছেন। তাহলে এরপরে ওই সিঁড়ি বা সোপান দিয়া চলতেছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এক একটা আকাশে এক একজন নবী রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। এক একজন নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে এক একটা আকাশের মধ্যে। তো কথা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, মত বিনিময় হয়েছে। এইভাবে যাইতে যাইতে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছোট ছোট বাচ্চারা, ওই যে বাচ্চারা ছোট বয়সে ইন্তেকাল করে, আছে না অনেক বাচ্চা বয়সে মারা যায়, এই বাচ্চাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালাম, আল্লাহর কোরআন শিক্ষা দেয় সপ্ত আকাশের উপরে। এই বাচ্চারা মা বাবার জন্য সুপারিশ করবে। এই জন্য ছোট বাচ্চা যদি মারা যায়, মা হিসেবে বাবা হিসেবে দুঃখ কষ্ট তো লাগবে, তবে হাই হুতাশ মাতম না করা, সবর করা, ধৈর্য ধরা, এই বাচ্চা আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। কথা হলো, সালাম বিনিময় হলো। এরপরে যাইতে যাইতে সৌরজগৎ, এভাবে আপনার কি বলে গ্যালাক্সি, সৌরজগৎ, এগুলো সব পাড়ি দিয়া যেতে যেতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পর আবার বিশেষ বাহন আনা হলো, তার নাম হলো রফ রফ। ওই রফ রফে নবীজি সওয়ার হলেন। সেখান থেকে আল্লাহ তাআলার কাছাকাছি নবীজি চলে গেলেন। আরশে আজিমে আল্লাহর রাসূল চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলার কাছাকাছি থেকে আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে কথোপকথন হলো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, বন্ধু আমার কাছে যে আসছে, আসলে তো মেহমান আসলে কিছু হাদিয়া নিয়ে আসে, কি হাদিয়া নিয়ে আসছে? কষ্ট হইতেছে না আপনাদের? আলোচনা কিন্তু শেষ দিকে।
এখন আর বেশি একটা লম্বা করতাম না। তো আল্লাহর রসুল বলেন, আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, যত প্রশংসা আপনার তাসবিহ তাহলিল সব আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এটা কি জানেননি? ওই যে আমরা যে পড়ি নামাজে বৈঠকে কি পড়ি, পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হ্যাঁ প্রভু, আমি যে আপনার কাছে এসেছি সমস্ত পবিত্রতা, সব প্রশংসা, তাসবিহ তাহলিল আপনার কাছে নিয়ে এসেছি হাদিয়া। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণ কীর্তন গাইতেছেন নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনি আমার প্রশংসা হাদিয়া নিয়ে আসছেন। হাদিয়া নিয়ে আসলে নিয়ম হলো হাদিয়া দিতেও হয়, হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। কথা কোন ঠিক কিনা রে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, শান্তি, রহমত, বরকত আপনার প্রতি বর্ষণ হোক। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির দিকে শান্তি, রহমত, বরকত দিতেছেন, নবীজি তখন দেখতেছেন আল্লাহ তাআলা রহমত, বরকত যে খালি আমার দিকে সব দিতেছেন, তাহলে আমার উম্মতেরা কোথায় গেল? আমার উম্মতদেরও তো রহমত, বরকত, শান্তি দরকার। নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এই রহমত, শান্তি, বরকত আপনি যা দিলেন এটা আমাদের সকলের উপরে বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি মেরাজে গিয়ে উম্মতকে ভুলে না, নবীজি উহুদে উম্মতকে ভুলে না, নবীজি রওজায় থাইকা এখন নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মতদেরকে তিনি ভুলে যায় না। তিনি হলেন উম্মতের কান্ডারি, শাফিউল মুজনিবিন। তিনি হলেন এমন একজন নবী যিনি হাশরের দিনে বাচ্চাওয়ালা মুরগির মতো উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি দৌড়াদৌড়ি করবেন, ছুটাছুটি তিনি করবেন। তিনি উম্মতদেরকে কোথাও ভুলেন নাই, ভুলবেন না। মেরাজে গিয়া রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ভুলে না। নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রহমত, বরকত, শান্তি আমাদের সকলের উপরে বর্ষণ হোক। এরপরে দেখা যায়, এরপরে এইভাবে চলছে, দুজনের মধ্যে কথোপকথন চলছে। আশহাদু আল্লাহ ইলাহা, নবীজি আল্লাহ তাআলার একত্বতা ঘোষণা করতেছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু, আর কোনো মালিক নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, নবী গো আপনি আমাকে একক বলে সাক্ষ্য দিলেন, আমিও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা ও রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কথা, অনেক কথোপকথন হলো। এরপরে আল্লাহ রসুল যে আসতেছেন, এখন উম্মতের জন্য হাদিয়া আল্লাহ তাআলা দিয়া দিতেছেন। সেটা কি জানেননি? রসুলকে 3টা হাদিয়া দিয়েছেন মেরাজে। তাফসীরি কিতাবে এসেছে কয়টা হাদিয়া? 3টা। একটা হাদিয়া হলো সূরাতুল বাকারা এর সর্বশেষ 2 আয়াত আল্লাহ হাদিয়া দিলেন। এটা অনেক ফজিলতের অংশটা, এটা তিলাওয়াত করবেন, মুখস্থ রাখবেন। এরপরে আরেকটা হাদিয়া দিলেন 50 ওয়াক্তের নামাজ। কত ওয়াক্ত? 50 ওয়াক্তের নামাজ দিলেন। আল্লাহ রসুল নামাজ পায়া বড় খুশি, কারণ এই নামাজ পড়লে উম্মত জান্নাত পাবে, মুক্তি পাবে, আল্লাহকে পাবে। আল্লাহ রসুল খুশি, 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসতেছেন। মুসা নবীর লগে সাক্ষাৎ,
ইয়া রাসূলুল্লাহ আপনি যে গেছেন আল্লাহ আপনার সাথে কেমন কি কথোপকথন হয়েছে? বলে আল্লাহ তাআলার সাথে তো অনেক কথোপকথন হয়েছে, আর আমার উম্মতের জন্য হাদিয়া দিছে 50 ওয়াক্তের নামাজ। মুসা আলাইহিস সালাম তো রীতিমতো অবাক, 50 ওয়াক্ত? বলে হ ইয়া রাসূলুল্লাহ সম্ভব না, আপনার আগে আমি গেছিলাম দুনিয়ায়, উম্মতের হালত কি আমি দেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ সম্ভব না, আপনি আল্লাহকে গিয়া বলেন কমায় দিতে। এইভাবে আল্লাহ রসুল যায়, আল্লাহ 5 ওয়াক্ত করে কমায় দেয়। আবার মুসা নবী বলেন আরো কমায় আনেন, আইতে আর যাইতে এভাবে শেষ পর্যন্ত আল্লাহ রসুল 5 ওয়াক্ত নিয়ে আসতেছে। মুসা নবী আরো কমায় আনেন। আল্লাহ নবী বলেন মুসা আমার লজ্জা লাগে, শরম লাগে, আমি আর পারবো না, আমি আর কমাতে পারবো না। এই 5 ওয়াক্ত নিয়ে আসছেন। আল্লাহর হাদিসের মধ্যে এসেছে উম্মতেরা যদি 50 ওয়াক্তের নামাজ থেকে কমায় দিলেন আল্লাহ 5 ওয়াক্ত, উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত। নামাজের বেলায় ওয়াক্তের বেলায় কমায়া দিলেন, কিন্তু আল্লাহ বলেন নবী গো সওয়াবের বেলায় কমতি করব না। আপনার উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াবের বেলায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব দিবেন কত ওয়াক্তে? 50 ওয়াক্তের সওয়াব। তাইলে আমরা নামাজ যথাযথ পড়ব তো ইনশাআল্লাহ। নামাজে মুক্তি, দুনিয়ায় শান্তি, পরিবারের শান্তি, আল্লাহ অভাব দূর করে দিবে, ইজ্জতের জীবন দিবে, কবরের আযাব হটায়া দিবে। এমনি ভাবে ডান হাতে আমল নামা দিবে, হ্যাঁ ফুলসিরাত বিদ্যুৎ আকারে পার করে দিবে, বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবে। নামাজের অনেকগুলো ফজিলত আল্লাহ রসুল বলেন, বুখারীর রাওয়ায়াতে এসেছে মান আকামাস সালাতা, নামাজ যে পড়লো, সাথীদের নিয়ে পড়লো, পড়ার মতো পড়লো, ভালো করে পড়লো, ধ্যান খেয়াল খুব ভালো করে আদায় করলো নামাজ, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, সে যেন তার দিন দারিদ্রকে পূর্ণ করলো। ওমান হাদামাহা, নামাজ যে ব্যক্তি ছেড়ে দিল সে যেন ফাকাদ হাদামাদ দ্বীন, দিন মান তারাকাহা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল ফাকাদ হাদামাদ দ্বীন, সে যেন তার দিন দারিদ্রতাকে ধ্বংস করে ফেলবে। কথা বুঝতেছেন? এই দেখছেন সভাপতি আলেম কেন দিবেন এবার বুঝছেন তো? দেখছেন এই যে একটা ভুল করে ফেলাইছিলাম, হুজুর আমার ধরাই দিয়েছে, আমার উস্তাদ হয়ে গেছে আজকে থেকে। আলহামদুলিল্লাহ, এমন উস্তাদ থাকলে না সুবিধা, কি বলে আমরা হাদিসের এবারত বা আয়াত যদি ভুল করে আল্লাহ হুজুরে, আপনারা কেউ জেনারেল বা সাধারণ থাকলে তো আর বুঝবেন না। হুজুর তো বুং বাং করে যাইব গা, এরপরে নিজেও গুনাহগার হলে আর আপনারাও ভুল মেসেজ দিয়া যাইব গা, ঠিক না? আল্লাহ আমার উস্তাদ যে ইলমে আমলে ভরপুর বারাকা দেন, বলেন না আমিন। আমার দোয়াদিরা তো যে কথা বলতেছিলাম, উম্মতেরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্তের সওয়াব। ও দরদি, নামাজ নামাজ নামাজ। নবীজি অসুস্থ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কাতার সোজা করে দাঁড়ায় আছে, নবীজির জন্য অপেক্ষায় ইন্তজারে। দুজন সাহাবী নবীজি জামাত তৈয়ার, নবীজিকে নেওয়ার জন্য এসেছে, কিন্তু নবীজি এত অসুস্থ হয়ে গেছেন ভালো করে নবীজি দাঁড়াতে পারেন। এত সত্ত্বেও দুজন সাহাবীর কাঁধে নবীজি ভর করে, দুইটা ডানা দুইটা হাত দুজনের ডানায় রেখে ভর করে করে নবীজির জামাতে গেলেন, নামাজে গেলেন। গিয়েছেন, নবীজির পায়ের আঙ্গুলের রেখা জমিনের মধ্যে পড়ে গেছে, দাগ পড়ে গেছে। এই হালতেও নবীজি জামাতের সাথে নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার জুড়ে বলে। আমরা ওই নবীর উম্মত, ফজরের সময় হয়ে গেছে, হযরত সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর নবীজিকে যায় ডাক দেন, জামাতের সময় হয়ে গেছে, নবীজি আসতেছেন না, মনে হয় নবীজি ঘুমের ঘরে আছেন। হযরতে আবু বকর বলেন, না আমি পারবো না, আমার এই সাহস নেই। ওগো ওমর, আপনি যান, নবীজিকে যায় ডাক দেন। বলে আমার সাহস নেই, পারবো না। এইভাবে কয়েকজনে অস্বীকার করলে
বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও বেলাল, আপনি তো নবীজির মুয়াজ্জিন বলে, হ্যাঁ, আপনি যায় নবীজিকে ডাক দিন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির রুমের কামরার কাছে দিয়ে আসা যাওয়া করে আর বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কামরার কাছে দিয়ে আসা যাওয়া করেন। আল্লাহর নবী তো তিনি তো ঘুমের ভিতরে নয়, রাহমাতুল লিল আলামিন নামাজের সিজদার হালতে একেবারে এত পরিমাণের সিজদাতে ডুবে গেছেন, আল্লাহর প্রেমে ডুবে গেছেন। জামাতের সময় হয়ে গেছে, ওইদিকে নবীজির খবর নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু কণ্ঠের আওয়াজ নবীজির কানে যখন আসলো, নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, তাজাহুদ বইরা নবীজি সালাম ফিরাইলেন। এরপরে নবীজি জামাতে আসলেন, জামাত আদায় করে নবীজি বলেন, বেলাল, তুমি কি ভেবেছো আমি ঘুমের করেছিলাম? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। না রে বেলাল, আমি তো ঘুমের করেছিলাম না, আমি তো নামাজে ছিলাম, নামাজের মজা, স্বাদ আর মজা পাইতেছিলাম। হযরত বেলাল বলেন, ওগো নবীজি, এত লম্বা সিজদা, এত লম্বা রুকু কেন করেন? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফালা আন আকুনা আবদান শাকুরা। ও বেলাল, ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ তাআলার প্রেমে এতটাই ছিলেন নবীজি মশগুল। লম্বা সিজদা, লম্বা রুকু, এই ছিল আমার আপনার নবীজির হালত। আর আমার আপনার কি হয়ে গেল? নামাজের সময় যায়, আমাদের খবর থাকে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যথাযথ 5 ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। কয়টা হাদিয়া দিবেন মেরাজে? ভুলে গেছেন? 3টা। এক হলো সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, আর হলো নামাজ 5 ওয়াক্ত। আর একটা হাদিয়া হলো আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী গো, আপনার উম্মতদের জানায়া দিন। এটা আমার শেষ কথা, আলোচনার শেষ দিক কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে। নবী গো, আপনি জানায়া দিন, আপনার উম্মতেরা কবিরা গুনাহগার যারা, বড় বড় গুনাহ যারা করছে, এরা যদি দিল থেকে, অন্তর থেকে তাওবা করে, আমি আল্লাহ তাদের মাফ করে দিব। এটা হাদিয়া দিলেন কখন? মেরাজে। কথা বুঝতেছেন তো আপনারা? তাওবা আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, যে ব্যক্তি তাওবা করে এমন ভাবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় যেন তার একটা গুনাহও বাকি থাকে না। সবেমাত্র যেন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করা, সদ্যমাত্র জন্মগ্রহণ করা সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, যারা দিল থেকে তাওবা করে আল্লাহ তাদেরকেও এমন ভাবে ক্ষমা করে দেয়, বেগুনাহ নিষ্পাপ বানায়া দেয়। সবে বরাত সামনে আসতেছে না? আগামী শুক্রবার দিবাগত রাত। ছোট্ট একটা কথা বলি, সবে বরাতেও কিছু কিছু লোককে আল্লাহ মাফ করে না। এর মধ্যে এক শ্রেণীর লোক, তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। সবে বরাতের মতো রাতেও আল্লাহ যাদের তওবা কবুল করবে না, মাফ করবে না, এরা কারা? কথা বলেন, সবাই বলেন, যুবকরা বলেন, যুবকরা যারা মা বাবার অবাধ্য, মা বাবার দিলে কষ্ট দেয়, যতক্ষণ মা বাবারে খুশি না করব, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। এ যুবক, ও কুড়িগড়ের যুবক ভাইরা, এমন যদি হয়ে থাকে, মা বাপ তোমার আচরণে, কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা কষ্ট পেয়ে গেছে, যদি এমন হয়ে থাকে, ক্ষমা চেয়ে নিবা। মায়ের পাটা জড়ায়া দইরা বলবা, মাগো আমারে মাফ করে দাও। আমার মাথায় হাত রেখে দোয়া করে দাও। আব্বাকে বলবা, আব্বু আমারে মাফ করে দেন, বুঝতে পারি নাই, ক্ষমা চেয়ে নেবেন। দেখবেন মা বাপ যদি খুশি হয়ে যায়, আর গিয়া যদি হাতটা তুলতে পারেন আল্লাহর কাছে, মন থেকে তাওবাটা করতে পারেন, তুলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে ইনশাআল্লাহ। মা বাবারে খুশি রাখবেন, কোনোভাবে কথার দ্বারা, কাজের দ্বারা, ব্যবহারের দ্বারা কষ্ট দিবেন না, নাইলে লাইলাতুল কদরও আল্লাহ মাফ করবে না। আর বেবিচারিনী, বেবিচার, বৃদ্ধ বৃদ্ধা,
বুড়া হয়ে গেছে, জিনা ছাড়ে না। জিনার কাজ, বুড়া হয়ে গেছে এখনো জিনার কাজে লিপ্ত। বাপজান গো, শুধু খালি ভিন নারীর সাথে মিলামিশাতে জিনা এটা না, শুধু আরো কিছু আছে। টিভিতে সার দোকানে পয়সা উলঙ্গ নারীর ছবি দেখা, নাটক সিনেমা দেখা, এটা চোখের জিনা। কথা বুঝাইতে পারছি না বোধহয় আপনাদের? গুনার কিছু শোনা, শ্রবণ করা, এটা কানের জিনা। অন্তর অনুধাবন করা, জল্পনা কল্পনা করা, দিল দামাগের জিনা। এর থেকেও বাঁচতে হবে আমাদেরকে। কথা বুঝাইতে পারছি আপনাদের? তাইলে সার দোকানে গিয়া নাটক সিনেমা এটা হিটা একটা পানক সাপের মতো চাইছে যে, মাশাআল্লাহ আল্লাহ। এমনি মসজিদে গিয়া 10-20 মিনিট দেরি করে না, কতক্ষণে খালি চলে আসবো। আর জুম্মার দিন আমাকে কিছু যুবকরা যাইবো, হুজুরের সালামটা ফিরাইতে দেরি, ওটা দৌড় দিতে দেরি নাই। মানে এমন একটা হালত বোঝা যায় তখন বাইন্দা রাখছিল। মসজিদ যদি দুতলা থাকে, খালি পারে না যে দুতলাতে লাফ দিয়া পইরা যাইতো। হুজুর সালামটা ফিরাইতে দেরি, দৌড় দিতে দেরি নাই। কিরে ভাই, জুম্মার নামাজ কি 2 রাকাত? কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দেন। তো জিনার গুনাহ যারা করে, বুড়া হয়ে গেছে, জিনা ছাড়া না, আল্লাহ সবে বরাত তারে মাফ করবে না। আর হচ্ছে মদ্যপায়ী, বুড়া হয়ে গেছে কিন্তু নেশা ছাড়ে না, বয়স হয়ে গেছে নেশা ছাড়ে না। মাদক বলতে কি জানেন? মাদক বলতে কি? কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী দ্রব্যই হলো খমর বা মদ বলা হয়। আপনি ইয়াবা বলেন, গাঁজা বলেন, হাশিশ বলেন, ভদকা বলেন, ফেন্সি বলেন, বাংলা বলেন, এইভাবে আপনার আরো যত রকমের হইতে পারে। আপনার মাদক বলতে যা বোঝায় নেশা সৃষ্টি করে যেটা, এই সব কিছুকে মাদক বলা হয় একত্রে। বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাদক ছাড়ে না, সে তওবা করলেও সবে বরাতেও আল্লাহ তাআলা মাফ করবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নেশা থেকে বাঁচতে হবে দোস্ত। আমার কিছু যুবকরা বন্ধু বান্ধবদের চলে পড়া নিজেরে ভুলে গেছে। আয় রে ভাই, তোর পাওলার ধরি, শুধুমাত্র মনের একটা হিম্মত আর কিচ্ছু না। আপনারা যারা স্মোকিং করেন, সিগারেট বিড়ি খান, আমি লজ্জা দিচ্ছি না আপনাদের, আপনি একটু সাহস করে দেখুন তো, আপনি পারবেন, আপনি পারবেন। আমি বলছি আপনার মনের হিম্মত, মনে একটা সাহস করেন যে আমি খাবো না, তো দেখবেন আপনার এই মনের সাহসটাই ইনশাল্লাহ এটা থেকে আপনাকে বিরত রাখবেন ইনশাল্লাহ। মনে মনে নিয়ত করে না ইনশাল্লাহ, করেন করেন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাইলে যত রকমের মাদক আছে এর থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, জোরে বলেন আমিন। আপনার উম্মতেরা যদি কবিরা গুনাহগার হয়, যারা কবিরা গুনাহ করে তাওবা যদি করে, আমি আল্লাহ তাওবার মাধ্যমে তাদের মাফ করে দিব। এটা হাদিয়া দিয়া দিলেন। তাই আমাদের তাওবা, আল্লাহর দয়া মায়া, বান্দার গুনাহ যত বড়, আল্লাহর দয়া মায়া তার চেয়ে কোটি গুণ বেশি প্রশস্ত। মানুষেরা দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, রবের কাছে চাইলে খুশি হয়। তিনি হচ্ছেন এমন একজন মাওলা, তিনি 100 ভাগ মায়া মমতা থেকে মাত্র 1 ভাগ মায়া মমতা গোটা সৃষ্টি জীবকে ভাগ করে দিয়েছে। এর থেকে কিঞ্চিত পরিমাণের মা বাবাকে দিয়েছে। মাত্র 1 ভাগ মায়া মমতা লইয়া মা বাবা সন্তানদের প্রতি এত দরদ দেখায়, কনকনে শীতের মধ্যে নিজে ভিজা জায়গায় ঘুমায় যায়। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও। পাপী বলে, গুনাহগার বলে, ফেলিয়ে না দিও। বান্দা জীবন দিকে নাই, শেষ করিলাম জিন্দেগি, বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম হিসাবে নিয়েছি গো তোমায় মানিয়া, কেমন করে আমাদের দিবা জাহান্নামে ফেলিয়া। খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, তারায়া দিও না আল্লাহ তুমি যে গাফফার। আয় আল্লাহ তাআলা, গুনার বোঝা মাথায় লয়া হাত বাড়াইছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ, অসংখ্য দরুদ আর সালাম প্রিয় নবীর রওজা তারে পৌঁছে দিন।
বাবা আদম থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত বিদায় হয়ে কবর দেশে সকলের রুহে দোয়ার হাতিয়া পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ, জানি না এই মজলিসে কার জানি মা নাই, কার জানি আব্বা নাই। আল্লাহ, ছোটবেলায় কত কষ্ট দিছি মাকে, কত আঘাত দিছি বাবারে, কত কষ্ট দিছি। সারাটা দিন বাবা পরিশ্রম কইরা ঘরে আইসা প্রথম লুকমাটা আমার মুখে বাবা উঠাইয়া দিছে। এমনও সময় গেছে ঈদের দিন আব্বা পুরাতন কাপড় পরে ঈদের জামাতে গেছে, আমারে নতুন কাপড় পরাইছে। মা যদি বলতো, স্বামী গো সন্তানদের ঈদের কাপড় পরাইলেন, নিজে তো পুরাতন কাপড় পরলেন। আব্বা জবাব দিত, বিবি আমার সন্তানদের ঈদের আনন্দ আমার ঈদের আনন্দ। আল্লাহ, আব্বার ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। গর্ভধারী মায়ের ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। আল্লাহ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। আল্লাহ, আমাদের ছোট্টবেলায় যেমনি ভাবে আমাদের হাজার লাখ অপরাধ আমাদের আব্বা আম্মা মাফ করে দিছে, এমনি ভাবে তুমিও আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার এই কুড়িঘরবাসীর মাফ করে দাও, মুরব্বিয়ানদের মাফ করে দাও। আল্লাহ, যুবকদের ইসলামের সৈনিক বানায়া দাও। ইয়া আল্লাহ, মুআউযের মতো ইসলামের সৈনিক, হযরত আলীর মতো, ইয়া আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের সৈনিক বানায়া দাও। আয় আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ, কে যেন মুসিবতে পইড়া গেছে, আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া আল্লাহ, কে যেন কোন আশা লয়া তোমার দুয়ারে হাত বাড়ায়, আল্লাহ কে কি চাইতেছে দিয়া দাও। আল্লাহ, আমি গুনাহগার, এই মজলিসে সবচেয়ে বেশি। হযরত উলামায়ে কেরামদের লইয়া আল্লাহ এলাকাবাসীরে লইয়া হাত বাড়াইছি। যার হাতটা পছন্দ হয় তার ওসিলা কইরা সকলের মোনাজাত কবুল কইরা নাও। আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের একজন কেউ আল্লাহ আল্লাহ আমাদের একজনকেও গুনাহগার হিসেবে রাখো না, বেগুনাহ মাসুম বানায়া দাও। আমরা তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বাল আরশিল আযীম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ, ওয়াদা দিলাম আর গুনাহ করতাম না, মাফ করে দেন আল্লাহ। এই কুড়িঘরবাসীকে মাফ করে দেন আল্লাহ। এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় আছে আল্লাহ, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আল্লাহ, যারা প্রবাসে আছে প্রত্যেকটা প্রবাসীদের তোমার কাছে হাওয়ালা করে দিলাম, তুমি জিম্মাদার হয়ে যাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, চাকরি নকরিতে বরকত দাও, পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ, এলাকার প্রত্যেকটা মা বোনদের নামাজি পর্দাওয়ালি বানায়া দাও, মা বোনদের পর্দাওয়ালি বানাও, নামাজি বানাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম পয়দা করে দাও। আয় আল্লাহ, উজ্জ্বল
ফজলের বাড়ির যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই মাহফিলকে কবুল করো, কিয়ামতের দিনে নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, সময় দিয়া যারা যেভাবে সহযোগিতা করছে, তাবারকের মধ্যে শরীক হইছে, আল্লাহ দৌড়ঝাঁপ করছে, বিভিন্নভাবে মেহনত করছে, প্রত্যেকেরই মেহনত কুরবানিগুলা কবুল করে নাও, প্রত্যেককে উত্তম বদলা দান করো। আল্লাহ যারা উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে তুমি উত্তম বদলা দান করো মাওলা। আল্লাহ সিরাজ ভাই সহ আরো অনেক ভাইদের নাম আমি জানি না, এবং এলাকার যে মুরব্বী আছেন আল্লাহ সর্দার সাহেব সহ আরো যারা আছেন মুরব্বিয়ান, আল্লাহ সবাইকে আপনি হায়াতে বরকত দান করেন, মা বোনদেরকেও মাফ করেন, যুবকদের ইসলামের সৈনিক বানান, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ছাত্রছাত্রীদের কবুল করে নেন। আল্লাহ আমার বাম পাশে মাদ্রাসার বড় হুজুর বসা, আল্লাহ উস্তাদের ইলমে আমলে সিহাতে ভরপুর বারাকাত দেন। আল্লাহ সমস্ত উলামায়ে কেরামদের রিজিকে ইলমে ভরপুর বরকত দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যুবকরা বড় কষ্ট করছে, অনুদান দিছে, তাদেরকে অনুদানকে কবুল করো মাওলা। আল্লাহ সকলের আম্মা আব্বাকে মাফ করো, বিমারীদেরকে শেফা করো, সমস্ত বিমারীদের শেফা করো, ঋণগ্রস্তদের পরিশোধের ব্যবস্থা করে দাও, যে যেখানে আটকা পড়ে গেছে উদ্ধার করে দাও, যার যা দরকার ব্যবস্থা করে দাও, দাম্পত্য জীবনগুলো সুখময় বানায় দাও, অবিবাহিত উপযুক্ত ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ এলাকায় শান্তির ফয়সালা করো, দেশে শান্তির ফয়সালা করো, গোটা বিশ্বের মুসলমানদের একার নেক বানায় দাও। আল্লাহ ফিলিস্তিনের গাজাবাসীদের উপর রহম করো, নবীজির ওসিলায় দোয়া কবুল করো। অসংখ্য দুরূদ ও সালাম সোনার মদিনা নবীজির রওজা ধারে পৌঁছায় দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা